আজকে ছেলেরা এটা থেকে মুখ ফিরিয়ে নিতে লেগেছে, যে ভালো মন্দ কথা ছেড়ে দিয়ে সমাজে মানুষদের ঘরে খারাপ রাস্তা দেখাচ্ছে। আজকে সমাজে ছেলেরা তার পিছনে পিছনে লাইন দিতে লেগেছে, ছুটতে লেগেছে। খারাপি দিক থেকে দেখলে পাওয়া যাবে। আজ 26শে জানুয়ারি সামনে রয়েছে, এই 26শে জানুয়ারি ছেলেরা অনেক মজা করবে। আবার 14ই ফেব্রুয়ারি আসছে, উলঙ্গ নারী দিবস। এই নারীদের ঘরে নিয়ে খেলা করা হবে, আনন্দ হবে। যুবক তরুণীরা, বাড়ানো জওয়ানিরা, আল্লাহ নবী যেটা নিষেধ করেছিল ওটাই যদি আবার আপনার জীবনে থাকে তাহলে কোনোদিন কামিয়াবি হতে পারবো না। এই যুবকেরা, তরুণীরা, তাই আপনাদের ঘরে বলে দিই, এগুলো সব তৈরি করা বানানো। তরুণীরা, ও নবীরা, শিখরা আসো। আল্লাহ নবী আমার সাহাবানে কি জানিয়েছিল শোনো বাবা। নবী আমার সাহাবানে জানিয়েছিল, খবরদার তোমরা তওবা করো, নিয়তটা পাকা করো, তবেই তোমাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে, না তোমাদের জীবনের গুনাহকে মাফ হবে না। কেন? তোমরা অহংকারী হলে আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করবে না, তোমরা তাকাব্বুরি হলে আল্লাহ ক্ষমা করবে না। এই যুবক তরুণীরা, আজকে সমাজে ছেলেদের ঘরে দেখতে পাওয়া যায় ছেলেরা অহংকারী করে ফেলেছে, তাকাব্বুরি করে ফেলেছে। যদি আল্লাহর ভয় থাকতো এই মাহফিল তারা ছাড়তো না, এই মাহফিলকে তারা প্রাধান্য দিত। আজকে ছেলেরা মাহফিলকে প্রাধান্য দিচ্ছে না কেন? এখন দলে দলে সবাই ঈমান আনতে লেগেছে, কিন্তু ইসলাম এবং দ্বীনের ভক্তিকারী মানুষের সংখ্যা কমতে লেগেছে। এই যুবক তরুণীরা, আজ আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই বলে আজ আমরা লাঞ্ছিত, অপমানিত হতে লেগেছে। আপনারা আমাকে যদি প্রশ্ন করেন, হুজুর আবার কি করে আল্লাহকে ভয় করব? এই যুবক তরুণীরা, শুনে রেখে দাও, ভয় করার মতো করো। কেননা নবী আমার যেমন ভয় দেখিয়েছিল, ওই ভয় দেখানোটা আমার আল্লাহর পক্ষ থেকে নবীকে দেওয়া মেসেজ ছিল। ভয় দেখানোর মতো দেখাও, কেননা বান্দা দুনিয়ার মায়ায় যেন না পড়ে যায়। এই দুনিয়া জালে যদি পড়ে গিয়ে আমি আল্লাহ মাকে, আমার রাসূলকে যদি ভুলে যায়, তাহলে তাদের জন্য আমি কি আযাব রেখেছি। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আমার হাবিব জানিয়ে দিল, বাবা সাহাবারা, তোমাদের জন্য ফি নারি জাহান্নামি আযাব রয়েছে, ওই জাহান্নাম থেকে তোমরা মুক্তি কোনোদিন পাবে না। এই যুবক তরুণীরা, তাই তো আল্লাহ নবীর কথাটা আজকে সত্য হতে লেগেছে। নবী আমার সাহাবাদের বলেছিল, বাবা সাহাবারা, তোমাদের মধ্যে অহংকার রয়েছে নাকি? আল্লাহ নবী সাহাবারা বলেছিল, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের মধ্যে কারোর অহংকার নেই। আমার নবী পাক বলেছিল, তোমাদের মধ্যে রিয়া আছে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কারোর মধ্যে রিয়া নেই। আমার রাসূলুল্লাহ বলেছিল, তোমাদের কারোর মধ্যে হিংসা আছে নাকি বলো। আল্লাহ নবী জানাতে লেগেছে, নবী পাকে সাহাবারা সবাই দাঁড়িয়ে আল্লাহ নবীকে বলেছিল, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কারোর মধ্যে হিংসা নেই। আল্লাহ নবী একজন সাহাবীকে উঠে দাঁড়াতে বললেন, নবীর একজন সাহাবী দাঁড়িয়ে গেল। আরে নবী আমার জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা তোমার মধ্যে কেন অহংকার নেই, তাকাব্বুর নেই, রিয়া নেই, কেন তোমাদের মধ্যে হিংসা নেই বাবা বলো। আব্দুল্লাহ হুজুর আমার ওই সময় আমার নবী পাককে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখলে আমাদের রিয়া চলে যায়, আপনার চেহারার দিকে তাকালে আমার হিংসা ভুলে যায়, আপনার চেহারার দিকে তাকালে আমরা বিদ্বেষ করতে পারি না। কেন বাবা? আল্লাহ নবী সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবারটা হলো আমাদের জান ঠান্ডা করা দরবার। আরো জোরে বলুন। যুবক তরুণীরা, বাবা মায়েরা, ও আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, শোনো, আজও সেই দরবার রয়েছে, আজও সেই সিস্টেম রয়েছে। এ যুবক, ওই সিস্টেমে তোমরা আসলে তবেই তো রহমত পাবে, না হয় তোমরা রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জায়গাটা হলো রহমতের জায়গা, এই জায়গা হলো হিংসা ভুলে যাওয়ার জায়গা, এই জায়গা হলো বিদ্বেষ ভুলে যাওয়ার জায়গা, এই জায়গা হলো আল্লাহ তার
রাসূলকে পাওয়ার জায়গা। এই জায়গায় তুমি যদি না আসো তাহলে তোমার হিংসা রয়েছে, এই জায়গায় তুমি যদি না আসো তাহলে তোমার বিদ্বেষ রয়েছে। এ যুবকেরা তরুণীরা, তাই আপনাদের ঘরে জানিয়ে দিই, খবরদার এই কাজটা যেমন আমার রাসূলুল্লাহ সাহাবারা দাঁড়িয়ে আমার রাসূলকে বলেছিল, আপনার দরবারে আসলে আমরা হিংসা ভুলে যাই, আপনার দরবারে আসলে আমরা সব কিছু ভুলে যাই, শুধু আপনার চেহারা দেখলে আমাদের জান ঠান্ডা হয়ে যায়। এ যুবকেরা তরুণীরা, আজও সেই দরবার চলছে, সেই রাস্তা চলছে। যদি হক্কানি আলেমদের সঙ্গে ওঠা বসা করো, যদি ভালো মানুষের সঙ্গে সম্পর্ক রাখো, অবশ্যই তোমাদের মধ্যে হিংসা থাকবে না। কেননা ওলামারা কোনোদিন আপনার হিংসা শেখাবে না, ওলামারা কোনোদিন আপনাকে বিদ্বেষ শেখাবে না। এ যুবক তরুণীরা, আজ সমাজের মানুষগুলো পয়সার দিকে লক্ষ্য করে, আজ সমাজের মানুষগুলো পয়সার লোভী হয়ে গিয়ে আজ ওলামাদের সঙ্গে ওঠা বসা করতে ভুলে গেছে। আজ ওলামাদের থেকে সম্পর্ক বিনিয়ে দিয়ে আজ অনেক দূরে চলে যেতে লেগেছে এই যুবক তরুণেরা। তাই আমার মনে পড়ে গেল, এই পশ্চিম বাংলা যিনি অবদান তৈরি করেছিল, এই পশ্চিম বাংলায় যেনার ভূমিকা অনেক ছিল, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আপনার আমার পীর আমিরে শরিয়ত কুতুবুল আলা মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। আরে তেনার অবদান ভোলা যাবে না, কেননা পশ্চিম বাংলা জমিনে এশিয়া মহাদেশের বাইরেও এ যুবকেরা তরুণেরা পূর্ব ভারতেও আমার মুজাদ্দিদুজ্জামান আপনার আমার জন্য চিন্তা করেছিল, যেমন আমার রাসূল তার উম্মতের জন্য চিন্তা করেছিল। আমার নবীর একজন আশিক পশ্চিম বাংলায় ছিল, আবু বকর সিদ্দিক আমার, তেমনি আপনার আমার জন্য চিন্তা করেছিল। কি চিন্তা? আবু বকর সিদ্দিক চেয়েছিল আমার প্রত্যেকটা ভক্ত মুনিদেরা আমার রাসূলুল্লাহর আশিক যেন হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ তার রাসূলকে চিনে নেয়, তাহলে আমি আবু বকর ধন্য হয়ে যাব। কেননা আমার রাসূল আমাকে বলে দিয়েছে, আবু বকর ওই রাস্তা ধরে রাখো যে রাস্তা আমি ধরিয়ে দিয়েছি। বাবা আবু বকর, এই রাস্তায় তুমি চললে, তোমার ভক্ত মুরিদেরাও চললে, অবশ্যই আমি নবী পাক আমার সাথী হয়ে জান্নাতে যাবে। যুবক তরুণীরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আজকে সেই আবু বকর সিদ্দিককে ভুলে গেলা, আজ তিনার অবদানকে ভুলতে বসেছি। আজ মুজাদ্দিদে জামানকে অনেকে গালি দিতে লেগেছে। খবরদার, আমার মুজাদ্দিদে জামান উপকার করেছে, লস করেনি। আমার মুজাদ্দিদে জামান ইমানটাকে শিখিয়ে গিয়েছে, আমরা বেঁচে গেছি। এ যুবকেরা তরুণীরা, দলে দলে আমার মুজাদ্দিদে জামানের দিকে এসেছিল। আরে কি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বসিরানের দরবারে শুয়ে রয়েছে। আল্লামা হুজুর আমার মুজাদ্দিদ জামানের দরবারে এসেছে, নত হয়ে আমার মুজাদ্দিদ জামান এসে সম্পর্ক করেছে। শুধু নয়, আমার মুজাদ্দিদ জামান আমার রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করে ছেড়ে দিয়েছে। আরো জোরে বলো, এ যুবকেরা তরুণীরা, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে বাড়ি গো, আমার মুজাদ্দিদ জামানের সঙ্গে সম্পর্ক করেছিল। আমার মুজাদ্দিদ জামান আমার রাসূলুল্লাহর সাথে সম্পর্ক গড়িয়ে দিয়েছিল। এই যুবক তরুণীরা, আমার বলার উদ্দেশ্য হলো, আমার নবী পাক সাহাবাদের ঘরে শিখিয়েছিল, বাবারা অহংকারী করো না গো, কেননা আল্লাহর উপরে তাকওয়া হয়ে যাবে। অহংকারী কামান করলে, তাকাব্বুর করলে আল্লাহর সঙ্গে পাঙ্গা নেওয়া হয়ে যাবে। খবরদার আবু জেহেলের মতো হয়েও না, খবরদার নমরুদ ফেরাউনের মতো হতে যেও না, সাদ্দাদের মতো হতে যেও না। আল্লাহ নবী বারে বারে সাহাবাদের ঘরে শিখিয়েছিল। আরে সেই নবী আমার আজ পর্দা নিয়েছে, কিন্তু হাদিস রয়েছে, কোরআন রয়েছে, এটাকে ধরে রাখো, নাজাতের রাস্তা ফিরে পেয়ে যাবে। কিন্তু আজকে ছেলেরা এটা থেকে মুখ ফিরিয়ে নিতে লেগেছে, যে ভালো মন্দ কথা ছেড়ে দিয়ে সমাজে মানুষদের ঘরে খারাপ রাস্তা দেখাচ্ছে। আজকে সমাজে ছেলেরা তার পিছনে পিছনে লাইন দিতে লেগেছে, ছুটতে লেগেছে। খারাপি দিক থেকে দেখলে পাওয়া যাবে। আজ 26শে জানুয়ারি সামনে রয়েছে, এই 26শে জানুয়ারি ছেলেরা অনেক মজা করবে। আবার 14ই ফেব্রুয়ারি আসছে, উলঙ্গ নারী দিবস, এই নারীদের ঘরে নিয়ে খেলা করা হবে, আনন্দ হবে। যুবক তরুণীরা, বাড়ানো জওয়ানিরা,
আল্লাহ নবী যেটা নিষেধ করেছিল ওটাই যদি আমার আপনার জীবনে থাকে তাহলে কোনোদিন কামিয়াবি হতে পারবো না। এই যুবকেরা তরুণীরা, তাই আপনাদের করে বলে দিই, এগুলো সব তৈরি করা বানানো, এই বানানো তৈরি করার দিকে ফিরে যেও না। তাই ওলামা হাজরাতদের সঙ্গে ওটা বসা করো, ভালো রাস্তায় থাকো, মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। এই যুবক তরুণীরা, একটা কথা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী নূর নবী সাহাবাদের ঘরে বলেছে, বাবা তোমরা আজকে মন দিয়ে বলো, আমি রাসূল আমাকে ভালোবাসো না বাসো না? আমার রাসূলুল্লাহ সাহাবারা এক বাক্যে সবাই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবাই আপনাকে ভালোবাসি। আল্লাহ নবীর একজন প্রেমিক সাহাবী উঠে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে আমি অধিক পরিমাণে ভালোবাসি। বাবা কেমন তুমি ভালোবাসো? ওই নবীর প্রেমিক সাহাবী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কন্যা যদি ইন্তেকাল হয়ে যায়, আমার কন্যার লাশটাকে আমি ছুঁয়ে দেখতে যাচ্ছি, ইতি সময়ে পিছন থেকে আমার রাসূল যদি আমাকে ডাক দেয়, আমার রাসূলুল্লাহ ডাকে আমি আগে সাড়া দেব। আরো জোরে বলো। এ যুবকেরা তরুণেরা, আজকের সময় আমার রাসূলকে আগিয়ে রাখতে হবে, তাহলে আল্লাহকে খুশি করা যাবে, না হয় আল্লাহকে খুশি করা যাবে না। অতএব কোরআনের মধ্যে রয়েছে, যারা আল্লাহ তার রাসূলকে পেল তারা যেন নিয়ামত পেয়ে গেল, যারা আল্লাহ তার রাসূলকে পাওয়ার পরেও ছেড়ে দিল তারা কাফের 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 হয়ে গেল। আমি বলছি না, কোরআন বলছে গো। এ যুবক শোনো, আল্লাহর কোরআন বলতে লেগেছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, খবরদার তোমরা কাফের হয়ে মরো না। এমন কাজ আমরা করছি, আজকে কাফেরের মতন হয়ে যাওয়ার দশা, কুফরি করার বিষয়ে এসে গেছে। এ যুবকেরা তরুণীরা, সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। মরণের আগে আগে তওবা করতে হবে। তওবা করাটাই হলো মুমিনদের খসল। এই তওবার বিষয়ে একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী নবী আমার হযরত আলী হুজুরকে বলতে লেগেছে, বাবা আলী তুমি দাঁড়িয়ে আছো কেন? হযরত আলী আমার নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছ থেকে আমি একটা ইজাজত নেব বলে দাঁড়িয়ে রয়েছি। আল্লাহ নবী আমার বললেন, বাবা আলী বলো। কে আলী? হযরত আলী হলো আমার রাসূলুল্লাহ জামাতা। আমার রাসূলুল্লাহ ওই সময় বললেন, বাবা বলো। হযরত আলী হুজুর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটা সফরে যাব, আমাকে একটু ইজাজত দেন, আমি বেরিয়ে যাই। আমার রাসূলুল্লাহ আলীকে বলতে লেগেছে, বাবা আলী তুমি যাও, সফরে যখন তুমি যাবে তোমার সফরটা একদিন হতে পারে, 1 মিনিট হতে পারে, তোমার সফরটা আধা ঘন্টা হতে পারে। এ বাবা আলী রে, আমি তোমাকে একটা কথা শিখিয়ে দিচ্ছি বাবা, যখন তুমি সফরে বেরোবে ওই সফরতে শুরু করে আসা পর্যন্ত বেশি বেশি করে তওবা করতে করতে যাও, কেননা তওবাকারীদের সাথে আল্লাহ রয়েছে। আরো জোরে বলো। এই যুবকেরা তরুণেরা, তাই তওবা করাটা আমার আপনার জন্য অনেক বড় বিষয় এসে গেছে। আজকে সমাজে ছেলেরা অনেক গুনাহ করে, অন্যায় করে, তওবার কথা ভুলে গেছে। এই মাহফিলে এসে যদি বসতো তাহলে আল্লাহ চাইলে ক্ষমা করে দিত, তওবাটাও হয়ে যেত। আল্লাহ হয়তো আগামী কালকের মৃত্যু দেবে, এই তওবার ওসিলায় তুমি নাজাত পেয়ে জান্নাতীও হয়ে যেতে পারতে। এই যুবকেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, একটা হাদিস আমার মনে পড়ে গেল। মুসা নবী জামানার হাদিস। আল্লাহ নবী ছিলেন মুসা, ওই মুসা নবী জামানাতে বনি ইসরাইলের জামানাতে এমন করে খরা দেখা দিয়েছে, পানি আসে না। ওই মুসা নবী জামানাতে সমস্ত মানুষরা এক জায়গায় হলো, মুসা নবীর দরবারে এসে হাজির হয়ে গেল। ওগো আমাদের পয়গম্বর মুসা, আপনি একটু দোয়া করে দেন যাতে পানির ব্যবস্থাটা হয়ে যায়। ওই সময় মুসা নবী আমার বনি ইসরাইল সমস্ত উম্মতকে নিয়ে আল্লাহর কাছে
দিকে দুটো হাত তুলে দোয়া করতে লেগেছে, ও রব্বি আল্লাহ পানির ব্যবস্থা করে দেন। পাখিরা না খেয়ে মারা যেতে লেগেছে, মানুষরা অসহায় হতে লেগেছে, আল্লাহ আপনি পানির ব্যবস্থাটা করে দেন। ওই সময় মুসা নবী দোয়া আল্লাহ দরবারে কবুল হয়নি। মুসা নবী ফিরে গেল, পানি আসেনি। দ্বিতীয় দিনে মুসা নবী আবার এসে আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া চাইতে লেগেছে, মুসা নবীর দোয়া কবুল হয়নি, ফিরে গেছে। আবার তৃতীয় দিন মুসা নবী আমার আস্তে আস্তে করে এসে আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া চাইছে। সমস্ত হাজার হাজার মানুষগুলো আমার মুসা নবীর সাথে হাত তুলে দোয়া চাইছে, কিন্তু আল্লাহ দরবারে কবুল হয়নি। হঠাৎ করে মুসা নবী আমার আল্লাহর কাছে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ কেন আপনি আমার রব, আপনি আপনার পয়গম্বর, আমার দোয়াটা কেন কবুল হচ্ছে না? ওই সময় আমার রবের পক্ষ থেকে আওয়াজ এসেছিল, ওরে মুসা 41 বছরের একজন গুনাহগার এই মাহফিলে রয়েছে, এই মাহফিল থেকে যদি না বেরিয়ে যায়, এই মজলিস থেকে যদি না বেরিয়ে যায়, তাহলে আমি এক ফোঁটা পানিও দুনিয়া জমিনে দেবো না। ওই সময় মাহফিলে মুসা নবী এলান করে দিল, কে আছো বাবা, তোমার বয়সটা 41 বছর, অনেক অন্যায় করেছো, গুনাহ করেছো, যাও মাহফিল থেকে বেরিয়ে যাও, নাহলে মাহফিলে না গেলে তাহলে পানির ব্যবস্থা আল্লাহ দেবে না। এ যুবকেরা, তরুণীরা, ওই সময় গুনাহগার ব্যক্তিটা আল্লাহর কাছে অন্তরের অন্তর দিয়ে আল্লাহর কাছে সম্পর্ক করে ফেলেছে। কিতাবের মধ্যে রয়েছে একটা চাদর ছিল, ওই চাদরটা মুড়ি দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে ফেলেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে লেগেছে, ও রব্বি আল্লাহ আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, আল্লাহ আল্লাহ হাজার হাজার মানুষ রয়েছে, এখান থেকে যদি আমি বেরিয়ে যাই, হাজার মানুষ আমাকে গুনাহগার বলবে, অন্যায়কারী বলবে, আল্লাহ তুমি সব থেকে বড় রহমান, আল্লাহ তুমি সব থেকে বড় দাতা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই অন্তর থেকে যখন আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলেছে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়েছে। আরো জোরে বলুন, কি গো বাপেরা? শর্ত হলো একটা, দিল দিয়ে অন্তর দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। সম্পর্কটা কি চায়ের দোকানে বসে গল্প করলে হবে? রাস্তায় দাঁড়িয়ে বন্ধু বন্ধু গল্প করলে হবে? রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে উলঙ্গ নারীর ছবি দেখলে হবে? না, ইমানি মাহফিলে এসে বসলে আল্লাহর নাম সুবহান আল্লাহ বললে আল্লাহর সাথে সম্পর্ক হবে। কোনটা? আল্লাহর নাম সুবহান আল্লাহ বললে আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন। ওরে বাপ রে বাপ, ওহ, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা না একটু মোহাব্বতে শিখি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ। কেন দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আসি তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। জোরে হবে না? নবী আশেকদের আওয়াজ একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আসি তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ
কি হবে উপায় আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত এই নয়নে নূরেরই আধার। যেটা হবে না ডেকে নাও রওজা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমায়। আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি মরণের চিঠি যখন আসবে তোমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে তোমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার, দেখে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। জিকির লা ইলাহা জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপ ভাইরা, যে কথা বলছিলাম, অন্তর দিয়ে আল্লাহকে ডাকতে হবে, স্মরণ করতে হবে, না হয় বেকার হয়ে যাবে। কেন একজন গুনাহগার ব্যক্তি হাজার মানুষের ভিতরে অন্যায়কারী, মুসা নবী যখন বলেছে ওই ব্যক্তিটা এতগুলো মানুষের মধ্যে দাঁড়িয়ে চাদরটা মুড়ি দিয়ে বাচ্চা ছেলের মতন কাঁদছে। কি গো শুনছেন তো? বাচ্চা ছেলের মতন কাঁদছে। আল্লাহ মাফ করে দাও। কিতাবের মধ্যে আছে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তার বড় বড় ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। জোরে বলুন। আজকের এই মাহফিলে এতজন মানুষ বসে আছেন, বুকে হাত দিয়ে বলুন তো আমরা গুনাহগার না? এ বাবা বলো তো, গুনাহ করোনি? আমি গুনাহ করিনি? একজন দাঁড়িয়ে বলুন তো আমি জীবনে গুনাহ করিনি? বলেন। গ্রামে যারা রয়েছেন, মাইকের আওয়াজ যারা শুনছেন, একজন বলুন যে আমার জীবনে গুনাহ হয়নি। আপনার আমার গুনাহ আছে, কিন্তু আমাদের শখ বড় কম নয়। কত আশা, কত শখ, আমার আল্লাহ জান্নাতে যাবে। কত আশা আমার আল্লাহ জান্নাতে যাবে। ও যুবক, আমার রাসূল বলেছে যার গুনাহ থাকে সে কোনোদিন জান্নাতে যেতে পারে না, তবে শর্ত হলো তওবা।
তা আপনারা বলুন, আপনাদের জীবনে কাজ কারবার ব্যবসা বাণিজ্য সব করার সময় হচ্ছে, কই তওবা করার সময়টা হচ্ছে না? আর যদি বা তওবা করার সময় হলো এই মাহফিল পর্যন্ত সীমাবদ্ধ রেখে দিয়েছে। শুনছেন তো আমার কথা? এই মাহফিল পর্যন্তই সীমাবদ্ধ। তাবারুক বিরিয়ানির প্যাকেট রয়েছে, তাবারুক লোবো, বাড়িতে যাব, হুজুর কি বলেছে না বলেছে ওটা হুজুরের ব্যাপার, আর হাদিসের ব্যাপার আর কোরআনের ব্যাপার রেখে দিকে যাও। হুজুর গাড়ি করে হাদিস নিয়েছে, আবার গাড়ি করে বয়ে বাড়িতে চলে যাক, আমাদের দেখার কোনো দরকার নেই। জয়সা ছিলাম ওইসাই থাকবো। এ পরিবর্তন করবে আপনাদের? যদি আপনার দিল বলে না, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে থাকতে চাই, আর মুহাম্মদ রাসূল হচ্ছেন আমার আপনার জন্য পথ প্রদর্শক, যদি এটাকে ধরে থাকতে চাই, তাহলে আমাদের পথে পথে এটাই মনে করতে হবে, গুনাহ না হলেও তওবা করতে হবে। শুনছেন তো নাকি? গুনাহ না হলেও মনে করতে হবে, তওবা করতে হবে। কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যার ভিতরে তাকওয়া থাকবে আল্লাহ তাকে ভালোবেসে গুনাহকে maaf করে দেবে। আরো জোরে বলো। আর আরেকটা কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যারা তাকওয়া অবলম্বন করবে তারাই মুসলমান হবে। শুনছেন তো? এসব ছেলেরা মুসলমান, আমাদের নামে মুসলমান। হুজুরের উপরে রাগ করছে, কি করছে জানি না ভাই, মনে হচ্ছে কিছু কিছু মানুষের রাগ হচ্ছে। রাগ করবেন না, দয়া করে বলছি। কেন? আপনারা যে মাহফিলে এসেছেন, আপনাদের তকদির পরিবর্তন হয়ে গেছে, আপনাদের কপাল ফিরিয়ে দিয়েছে মাহফিল। কেন? এক এক মাহফিলে আল্লাহ চাইলে 70,000 মানুষকে ক্ষমা করে দিতে পারে, লক্ষ মানুষকে ক্ষমা করে দিতে পারে এই মাহফিলের ওসিলায়। কথা বুঝছেন না? আল্লাহর পবিত্র কোরআনকে আমরা আজকের অস্বীকার করে ফেলেছি, অথচ আমরা কি বলি না, আমাদের জীবন আমরা ব্যক্তিগতভাবে পরিচালনা করব, সেটা আমাদের ব্যাপার। হুজুর শেখাবে কেন? ও যুবক, আমার রসুল শিখিয়েছিল, সাহাবারা এক বাক্যে মেনে নিয়েছিল। জোরে বলুন। রসুল শিখাচ্ছে, সাহাবারা এক বাক্যে মেনে নিচ্ছে। আচ্ছা, আমার রসুলের থেকেও বড় কেউ থাকতে পারে কি? থাকতে পারে কি? কিন্তু হ্যাঁ, রসুল তো দোনো জাহানের সুলতান। আল্লাহ জিনাকে বাদশার বাদশাহ বানিয়েছে, পয়গম্বরদের ইমাম বানিয়েছে, আল্লাহ জিনাকে মর্যাদা পূর্ণ নবী বানিয়েছে, এমন কি শাফাআতকারী বানিয়েছে। জোরে বলুন। কিন্তু আমার রাসূলুল্লাহর কাছে বড় বড় অর্থশীল, বড় বড় পয়সাওয়ালারা, তারা এসে মাথা নত করে মোহাম্মদ রসুল গরিব মানুষের কথা শুনছে, গরিব নবীর কথা শুনছে। জোরে বলুন। নবী তো গরিব, কি গো, নবী তো এতিম। মক্কার জমিনে সব মানুষরা বলেছিল মোহাম্মদ এতিম, মোহাম্মদের অর্থ নেই, মোহাম্মদের টাকা নেই, মোহাম্মদের কিছু নেই, মোহাম্মদ এতিম। আর আরেকটা দিকে তারা লাকাব দিয়েছিল যে মোহাম্মদের পিতা নেই বলে সে এতিমের বাচ্চা। স্বাভাবিক, কোন বাচ্চা যদি জন্ম হয়ে, এ বাবা কথা বলছো কেন, আমলের জায়গায় কেন বিশৃঙ্খল তৈরি হবে? এটা তো আমলে বসেছি আমরা, আমলের জায়গায় ন সাউন্ড, গান বাজনার জায়গায় চেল্লাচেল্লি করি না, আমলের জায়গায় এসে চেল্লাচেল্লি করলে হবে না বাবা, চুপচাপ থাকতে হবে। আমলে বসেছি, আল্লাহ আমাদের আমলকে কবুল করুন, বলুন আমিন। যে কথা বলছিলাম, সাধারণ কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ হয়, জন্মের পরে দেখে তার পিতা নেই বা মাতা নেই, কি গো, তাকে গ্রামের লোক কি বলবে? এতিম বলবে না? এতিমের বাচ্চা। আর এই কথা আমার মনে পড়ে গেল। আসুন, নবী দয়া নবীর কথা যখন এসেছে, একটু আলোচনার দিকে ফিরে যায়। কেননা আল্লাহ নবী, নবী দয়া নবী কেমন এতিম ছিল শোনো। আল্লাহ নবী দয়া নবী আমার 6 বছর বাচ্চা শিশু অবস্থা, আম্মা আমিনা যখন আমার রাসূলুল্লাহ হাতটা ধরে নিয়ে বাইরে এসেছে, বাইরে এসে আমার রাসূলকে খোঁড়াতে লেগেছে।
আম্মা বাচ্চা দুজনে কথাবার্তা হতে লেগেছে। আমার রাসূল আম্মার সঙ্গে কথা বলে, রাসূলের আম্মা আমার রাসূলের সঙ্গে আর কি করে কথা বলে। আল্লাহ নবী আমার দাঁড়িয়ে রয়েছে। আম্মা কথা বলতে বলতে হঠাৎ করে আম্মা জানেন চোখ দিয়ে পানি এসে গেছে। আম্মা জান ঝরঝর করে কাঁদতে লেগেছে। ওই সময় দুনিয়ার বাদশা যিনাকে আল্লাহ সুলতান বানিয়েছে, নবী আমার আম্মাকে প্রশ্ন করতে লাগলেন, আম্মা জান আপনি কাঁদছেন কেন, ব্যাপার কি, রহস্য কি বলেন। ওই সময় আম্মা আমিনা বলেছিলেন, বাবা মুহাম্মদ আমার কান্না হচ্ছে এই জন্য, কেননা তুমি যখন গর্ভে ছিলে তোমার পিতা দুনিয়া জমিন থেকে বিদায় চলে গিয়েছিল। আজ আমি আমিনা তোমাকে বড় করতে লেগেছি। আজ আমি চারিদিকে দেখতে পাচ্ছি বাচ্চা শিশু বাচ্চাদের ঘরে আব্বা পিতা মা সবাই নিয়ে আত্মীয় স্বজন নিয়ে ঘুরছে। আমি আমিনা আমার বড় কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। আজ যদি আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতো, বাবা তোমাকে নিয়ে ঘুরতে নিয়ে যেত, আমি আমিনা আমার মনটা বড় খুশি হয়ে যেত। আম্মা আমিনা এই দুঃখ বলতে লেগেছে। আল্লাহ নবী দোনো জাহানের বাদশা, আহারে বাল্যবেলা থেকেই তো আল্লাহ তিনাকে নবী করে বানিয়েছে। এ যুবক, কেন বাল্যবেলা থেকে আল্লাহ নবীকে নবী বলবো না? কেননা যে নবী থুতুটাও আল্লাহ পাক বানিয়েছে। এ যুবকেরা তরুণেরা, কেন আমার রাসূলকে বাল্যবেলা থেকে নবী বলবো না? বুখারী শরীফের হাদিস রয়েছে, আল্লাহ নবীর নবী আমার যখন খেলা করতে লেগেছে, আসমানের চন্দ্র রাসূলের সাথে খেলা করছে। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবীকে কেন বাল্যবেলা থেকে নবী বলবো না? আরে আমার রাসূলুল্লাহ দরবারে হযরতে জিবরাইল সহ জান্নাতি হুরেরা দেখা করার জন্য আসে, কেন আমার রাসূলকে বাল্যবেলা থেকে নবী বলবো না? এ যুবক তরুণীরা, ওই নবী আমার আম্মা জানের চোখের পানিটা মুছাতে লেগেছে। আম্মা আপনি কাঁদবেন না, আপনি অস্থিরতা হবেন না, আম্মা তাদের দেখে আপনি দুঃখ করবেন না। আমি মুহাম্মদ আপনার কলিজার টুকরা রয়েছি, চিন্তা করবেন না। এই রকম কথা হতে লেগেছে। এমন সময়ে আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মা আমিনার কাছে এসে হাজির হয়ে গেল। আম্মা আমিনাকে প্রশ্ন করতে লেগেছে, কেন আপনি কাঁদতে লেগেছেন? আম্মা আমিনা তখন ফেরেশতা জিবরাইলকে বলতে লেগেছে, আমি আপনাকে চিনি না, কিন্তু আমার দুঃখ অনেক কেউ মেটাতে পারবে না। আমার বাচ্চা শিশুকে সবাই মিলে এতিমের বাচ্চা বলে। এ যুবক তরুণীরা, ও নবীর আশিকেরা, সবাই যখন এতিম বলে ডাকে, মা বেঁচে থাক, বাবা বেঁচে দাও, সন্তানকে এতিমের বাচ্চা বললে সাধারণই তো দুঃখ লাগে। আল্লাহকে তখন গাল দিতেও ইচ্ছে হয়, আল্লাহ আমার বাচ্চাকে আপনি এতিম বানিয়ে দিলেন, মাহারা করে দিলেন, সবাই তাকে এতিমের বাচ্চা বলছে, গাল দেয় না, কিন্তু অনেকে মন ধারণা এরকম হয়ে যায়। এই যুবক তরুণীরা, ওই সময় আম্মা আমিনা ওই দুঃখগুলো ফেরেশতা জিবরাইলকে বলতে লেগেছে, ওগো আমি আপনাকে চিনি না, তবে মক্কাবাসী আমার বাচ্চাকে এতিমের বাচ্চা বলে ডাকে। আমি আমিনা আমার সহ্য হয় না, আমি আমার কলিজার টুকরাকে দেখে তাসাল্লি দিই, মনের ভিতরে শান্তি দিই। এই যুবকেরা, আম্মা আমিনা তো সচল ছিলেন না, আম্মা আমিনা বড় গরিব ছিলেন। আম্মা আমিনাকে সবাই মিলে এক ঘরে করে দিয়েছিল, এটা আমরা সবাই মিলে জানি। এ যুবক তরুণেরা, এইখানে একটা কোরআনের আয়াত বলে দিয়ে বুঝতে পারবেন। আল্লাহর পবিত্র কোরআনে রয়েছে, আল্লাহ নবীকে আল্লাহ এতিম বানিয়েছে, এর জন্য একটা কারণ রয়েছে। কেন আল্লাহ কারণটাও বুঝিয়ে দিয়েছে কোরআনের মধ্যে। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, পবিত্র কোরআনের মধ্যে রয়েছে, হাবিব আপনাকে আমি এতিম বানিয়েছি বলে আপনি কি আমার প্রতি রাগ করলেন নাকি? হাবিবের জবাবে রব্বি আল্লাহ, আপনি যাতে খুশি আমি মুহাম্মদ তাতে খুশি।
আরো জোরে বলুন এ যুবকেরা তরুণেরা। আবার আল্লাহ আমার রাসূলকে বলতে লেগেছে, হাবিব আমি আপনাকে এতিম বানিয়েছি, অবশ্যই কারণ রয়েছে। কেন? কারণ শোনো, আল্লাহ আমার হাবিবকে বলতে লেগেছে, হাবিব আমি এতিম বানিয়েছি এই জন্য আপনার উম্মতরা অনেকে ভ্যান চালিয়ে খাবে, আপনার উম্মত অনেক গরিব থাকবে, অনেকে রাজমিস্ত্রি কাজ করে খাবে, অনেক গরিবী অবস্থায় তারা অভাব অনাটনের মধ্যেও তাদের বাড়িতে দিন বা ইসলামের উত্তরণ করবে, তাদের বাচ্চাদের মধ্যে ইসলাম বা দিনটাকে রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালালের উপরে থাকবে, হারাম থেকে বর্জন করে যাবে। হাবিব তারা আপনাকে ফলো করবে। আমার নবী গরিব ছিল, আমার নবী এতিম ছিল, আমার নবীকে আল্লাহ পিতাহারা নবী বানিয়েছিল, তাই আমার রাসূলকে আমি ফলো করেছি। আজ আমার মধ্যে জমি নেই, জায়গা নেই, পয়সা নেই, তো কি হয়েছে? আমার বাড়িতে আল্লাহ তার রাসূল রয়েছে। আরো জোরে বলো আল্লাহ নবী আমার ওই সময় আল্লাহ পাকের কথাটা শুনতে লেগেছে, আমার আল্লাহ হাবিবকে বুঝাতে লেগেছে, হাবিব ওই গরিবরা যখন আপনাকে ভালোবাসবে, ওই গরিবরা যখন আপনাকে অনুসরণ করবে, আমি আল্লাহ হাবিব আপনার ওই উম্মতিকে 500 বছর আগে আমি আল্লাহ আমার জান্নাতি বানিয়ে দেবো। এই যুবকেরা তরুণেরা, আমার রাসূলুল্লাহর বিষয়ে আরেকটা এসে গেছে। আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেছিল, হাবিব আপনাকে রাষ্ট্র নেতাও বানিয়েছি, রাষ্ট্রনায়কও বানিয়েছি। এর মধ্যে কারণ রয়েছে। কি কারণ? যারা দুনিয়াটা, যারা রাষ্ট্রনায়ক হবে, যারা প্রধানমন্ত্রী হবে, মুখ্যমন্ত্রী হবে, তারা যদি আমার রাসূলকে ফলো করে তাহলে গরিবদের সাহারা হয়ে যাবে। তারা যদি রাসূলকে ফলো করে অবশ্যই তারা রাসূলের সুন্নাতটা আদায় করবে। যারা বিধবাকে বিয়ে দিয়ে দেবে অবশ্যই তারা রাসূলের সুন্নাতটাকে আদায় করবে। যারা গতিমের মাথায় হাত রাখবে অবশ্যই তারা রাসূলুল্লাহর সুন্নাতটাকে আদায় করবে। আমি পয়সাওয়ালা অর্থশালী, আমার বাড়ির পাশে একজন গরিব বাস করে, আমি তাকেও সাহারা দেবো, এটা আমার রাসূলের সুন্নাত আদায় হবে। হুজুর আবার রাসূলুল্লাহকে আল্লাহ এতিম থেকে আবার রাষ্ট্রনায়ক বানিয়েছিল, কিছু শিক্ষা উম্মতের জন্য আল্লাহ দিয়েছিল, ওটা আমার হাবিবকে বলতে লেগেছে, হাবিব এই জন্য যারা রাষ্ট্রটাকে আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তায় জানাবে অবশ্যই আমি আল্লাহ তাদের আমার হাবিবের আশিক বানিয়ে জান্নাতে দাখিল করব। আরো জোরে বলুন এ যুবকেরা তরুণেরা। আম্মা আমিনা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামকে সব দুঃখগুলো শোনাতে লেগেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মা আমিনাকে বলতে লেগেছে, আমিনা আপনি কাঁদবেন না, আপনি কষ্ট নেবেন না, সাধারণ বাচ্চার মতোই বাচ্চাটা নয়, সাধারণ বাচ্চা আলাদা, এই বাচ্চা আলাদা, সাধারণ বাচ্চাই বাচ্চা, আসমান জমিনের পার্থক্য রয়েছে। আমিনা আপনি দুঃখ পাবেন না, কষ্ট নেবেন না, আমিনা আপনি অপেক্ষা করুন, এই বাচ্চাটাকে আল্লাহ অনেক বড় নিয়ামত পূর্ণ বাচ্চা বানিয়েছে। আমিনা আপনি কষ্ট নেবেন না, কিছুদিন পরে দেখতে পাবেন এই বাচ্চাটাকে আল্লাহ 7 তবক আসমান ভ্রমণ করিয়ে আল্লাহর আরশে থেকে 70,000 পর্দা তুলে আল্লাহ ডাইরেক্ট দিদার দিতে লেগেছে। আরো জোরে বলো। কি গো বুঝছেন তো বাপেরা? কার সাথে দিদার হয়েছে? বলুন বলুন, কার সাথে? কার সাথে? অস্বীকার করা যাবে? বলুন অস্বীকার করা যাবে? তাহলে সেই রসুলকে ছেড়ে আপনি কোথায় যাচ্ছেন? আপনি যখন অস্বীকার করছেন না তো সেই রসুলকে ছেড়ে কাকে ধরছেন? মোবাইল নাজাত দেবে? ইউটিউবিতে সব বড় বড় হুজুররা বেরিয়েছে, সব ফতোয়াবাজি করছে, তাদের ওয়াজ শুনে আপনি নাজাত পেয়ে যাবেন? গুগল আপনার জন্য শরিয়াত নয়, ইউটিউব আপনার জন্য শরিয়াত নয়, ফেসবুক আপনার জন্য শরিয়াত নয়। শরিয়াত কি? আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, এটা ধরো। আপনাদের যদি প্রশ্ন করি আপনারা বলবেন হুজুর এই প্রশ্নটা করা ঠিক হয়নি। বলুন তো বুকে হাত দিয়ে সারাদিনে কবার কোরআন শরীফ পড়েছেন?
অতবার কোরআন শরীফে হাত দিয়েছেন বলেন? পড়তে পারিনি, একবার অন্তত ছুঁয়েছি, ছুঁয়ে নিয়ে বুকে ধরেছি, মাথায় কপালে লাগিয়েছি। আর যদি আমি বলি আপনাদের ঘরে মোবাইল কবার দেখেছেন, সবাই বলবে হুজুর না হলেও 100 বার হয়ে যাবে। কারণ মোবাইলটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, তো ও তো ঘন ঘন বার করতে হবে, না হলে মাথায় বজ্রাঘাত পড়বে যে হুজুর। বলে কিরম বজ্রাঘাত? মাথার কাছে নিয়ে শুতে হবে, যে মাথার কাছে না রাখলেই মাথায় বজ্রাঘাত পড়বে। কেন? ওই যে কিড়িং কিড়িং করে একবার আওয়াজ হবে, ওই আওয়াজেই আমার মনে হবে আমার প্রেমিকা আমাকে ফোন করছে, তার মানে সারা রাত গল্প করে যাবে, ব্যাস ওতেই আমার জান শান্তি। আবার কোরআন এখানে কি দরকার আছে হুজুর? এইতেই তো জান শান্তি। ও যুবক, এটা তো রসুলুল্লাহর খেলা বলো। আপনি বলছেন রসুলকে ভালোবাসেন, তো রসুলের খেলা বলো। আমার কথা কি দুঃখ পাচ্ছেন আপনারা, কষ্ট পাচ্ছেন? তাহলে আপনি বলুন, মোবাইলটা যখন আপনার কাছে জায়গা পেল, মোবাইল যখন আপনার পকেটে জায়গা পেল, শোয়ার সময় মোবাইলটা সামনে রেখে, মাথার কাছে রেখে ঘুমানোর সময় হলো, আর পবিত্র কোরআন পড়ে একটু সময় হলো না ঘুমানোর? পবিত্র কোরআন পড়ার একটু সময় হলো না? অথচ ডাক্তার বলছে, সায়েন্স বলছে এই মোবাইলটা আমাদের জন্য ক্ষতিকর। কেমন ক্ষতিকর? যদি মোবাইলের নেটওয়ার্কটাকে চালু রেখে আপনার মাথার কাছে ফোনটাকে রাখেন, তাহলে ওই নেটওয়ার্কের জন্য আপনার মাথাটা স্ট্রোক হতে পারে, ডিস্টার্ব হতে পারে। সায়েন্স বলছে, ডাক্তার বলছে। আজকের অধিকাংশ মানুষ আমরা মোবাইল তো নিয়ে শুচ্ছি, শুধু শুইনি, মোবাইল সারা রাত ধরে দেখছি। ফজরের আজান হচ্ছে তবে মোবাইল বন্ধ করছে। তাও কিছু কিছু মানুষ ফজরের ওয়াক্ত হয়ে গিয়ে আজান হয়ে শেষ হয়ে গেছে, তবুও ঘুম পায় না। কি দেখবো? দেখি একটা খুব সুন্দর নারীর ছবি এসেছে, এটাকেই দেখি। আর এখন কি বলবো ভাই, ইমান লুটার পন্থা হচ্ছে মোবাইল। আপনি কাউকে ফোন করবেন, সে গান লোড করেনি, সেভ করেনি, তার রিংটোনে গান হয়ে যাচ্ছে। টু কলার বলে একটা কলার আছে, আপনি মোবাইলে তাকে কল করবেন, তার নাম উঠবে, উলঙ্গ নারীর ছবিও উঠে যাবে। এই ফিতনা থেকে বাঁচার জন্য কি করতে হবে? কি করতে হবে? কোরআনটাকে ধরতে হবে। আর কোরআন ধরলে আল্লাহ আপনার দিলটাকে ঠান্ডা করে দেবে। আরো জোরে বলুন। এ থেকে বাঁচতে গেলে কি করতে হবে? ইমানি মাহফিলে এসে আপনাকে বসতে হবে। আপনি আধ ঘন্টা 2 ঘন্টা বসাতে, আল্লাহ চাইলে আপনার দিলটাকে নরম করে দেবে। এ থেকে বাঁচতে গেলে কি করতে হবে? আল্লাহর ঘরে গিয়ে সময় দিতে হবে। যাও আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে গিয়ে একটু নামাজে দাঁড়াও। ফরজ নামাজ হয়ে গেছে, সুন্নত পড়া হয়ে গেছে, নফল হয়ে গেছে, আবার নিয়ত করো নফল পড়ো, আবার নিয়ত করো নফল পড়ো। দেখো আমার খাওয়ার সময় হয়ে গেছে, চলো এবার খাওয়া দাওয়া করি। ঘুমাতে হবে, টাইমে কাজে বেরোতে হবে, আবার সময় মতো আবার নামাজে দাঁড়িয়ে যাও। এটা করলে আপনি জান্নাতি হতে পারবেন। আরো জোরে বলুন। আর এর মধ্যে থাকলে, শুনছেন তো, এর মধ্যে থাকলে সব শেষ, এও শেষ, ও শেষ। কি বলবো, বলতে বড় কষ্ট হয়। আজকে সমাজে কত মেয়ে, কত ছেলে যে চলে যাচ্ছে, বিয়েওয়ালা তারাও চলে যাচ্ছে। আল্লাহু কবির, আল্লাহ আমাদের মাফ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই ব্যায়াম ঢুকেছে, রোগ ঢুকেছে। এই ব্যায়াম থামাতে গেলে, এই ব্যায়ামটাকে রুখতে গেলে আজকে যতজন আমরা বসেছি প্রতিজ্ঞাবদ্ধ করি, বলি আজ থেকে আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ করলাম, আমার বাড়িতে আমার আহাল, আমার বাড়িতে আমার পরিবার, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি যতজন থাকবে, আমরা আল্লাহ তার রসুলের রাস্তাটাকে নিয়ে যাব। আমিও আছি, তাদেরকেও সঙ্গে নেব। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। বয়স্ক আমার বাপেরা মনে করবেন ছেলেরা কোথায় চট চাপড় মারবেন। না বাবা, নামাজের কথা বলবো না, খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে কথা বলবো না, না বাবা কোরআন শরীফ তাদেরকে নিয়ে সঙ্গে করে পড়বো না। কোথায় ছেলেরা বড় হয়ে গেছে, কোথায় গালাগালি দেবে, কি বলবে না বলবে। খবরদার এই রকম চিন্তাধারা করবেন না। দাড়ি সাদা হোক আর কালো হোক, বাচ্চা আছে, বিবি আছে, আসুন
আল্লাহ তার রসুলকে খুশি করার জন্য আপনার বাড়ি থেকে ভিতটাকে শুরু করুন, মজবুত করুন। আপনার বাড়িতে সর্বপ্রথম সালাম দিয়ে শুরু করুন। ওই সালামের রহমতে আপনার বাড়িতে বড় বড় আযাব, ছোট ছোট আযাব আল্লাহ দূর করে আপনার সন্তানদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে আসার আল্লাহ শক্তি দান করে দেবে। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আসুন আমার বাপ ভাইরা, একটু উঠে দাঁড়িয়ে আমার নবীর উপরে সালাম পেশ করব। মোহাব্বতের সব দাঁড়ান। এ নবী সালাম। মাশাআল্লাহ, একটু গায়ে গায়ে ঠেকে ঠেকে দাঁড়ান, সুন্নত আদায় হবে। আপনারা সামনে আসবেন না, এই পর্যন্ত ঠিক আছে। বাপেরা একটু পিছনের দিকে সামনে আসুন তো, মোহাব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। কেন দূরে দূরে থাকবো বাপ? আসুন সামনে সামনে, একটু গায়ে গা ঠেকান। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমাদের এই মিল বন্ধনে যেন আল্লাহ টিকিয়ে রাখেন, বলুন আমিন। আমাদের এই মিল বন্ধনটাকে যেন আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এই প্ল্যাটফর্মে আমাদের আশাটাকে আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। এই প্ল্যাটফর্মটা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ। কথা বুঝছেন তো? যেমন ব্যবসায় মানুষ ব্যবসা করে তার জন্য সেটা গুরুত্ব, যেমন চাকরিজীবীর জন্য পেশায় চাকরি করা সেটা তার জন্য গুরুত্ব, তেমন ঈমানকে তৈরি করার জন্য এই প্ল্যাটফর্মে আসাটাই হলো গুরুত্ব। তাই আমরা আসতে পেরে নিজেরা ধন্য হয়ে গেছি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন, বলুন আমিন। আল্লাহ প্রত্যেককে এই মাহফিলে থাকা এবং মাহফিল থেকে বেরিয়ে আল্লাহ আপনাকে খুশি করা, আপনার হাবিবের রাস্তাটাকে মজবুত করে ধরার তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন। আমরা উঠে দাঁড়িয়েছি আমার রসুলকে সালাম দেবো বলে, এতে কোনো অসুবিধা আছে? কিসের অসুবিধা ভাই? কিসের প্রশ্ন? আপনার ভালো লাগেনি আপনি বসে থাকুন। আপনার ভালো লাগে, আমার ব্যক্তিগত বলছি, ব্যক্তিগত আমার ভালো লাগে আমি উঠে দাঁড়াই। কেন? আমার মুজাদ্দেদ জামান করেছে, তেনার থেকে বড় আলেম হতে পারেনি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির থেকে বড় আলেম কেউ হতে পেরেছে নাকি? রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহির থেকে বড় আলেম কেউ হয়নি বাবা। বসিরহাটে আল্লামা হুজুরের থেকে বড় আলেম কেউ হয়নি। আল্লামা নিসারউদ্দিন বাংলাদেশে রয়েছেন, তেনার থেকে বড় আলেম কেউ হয়নি। কিন্তু এখনকার সময়ে বাঁচবে মাত্র 40 বছর 50 বছর, তারা আবার বড় বড় মশলা শুধু বলে বুখারী শরীফ, বুখারী শরীফ। আর বুখারী শরীফের দলিল দেখাতে গিয়ে 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 1,24,000 পয়গম্বরকে সব ইহুদি বানিয়ে ফেলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 1,24,000 পয়গম্বর যদি ইহুদি হলো, কোরআনটা পেলাম কি করে? তাওরাত পেলাম কি করে? জবুর পেলাম কি করে? ইঞ্জিল পেলাম কি করে? আল্লাহর বাণীটা আসলো কি করে? তারা নবী ছিলেন, আমরা সেই নবীর ওসিলায় আল্লাহকে চিনেছি। জোরে বলুন। আর আপনি বুখারী শরীফের হাওয়ালা দিয়ে 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 পয়গম্বরদের ইহুদি বানিয়ে দিলেন। এত বড় জ্ঞানী ব্যক্তি আপনি। দেওবান মাদ্রাসা যিনি তৈরি করেছে কাসেম নানুদবী রহমাতুল্লাহ আলাইহি, কি গো শুনছেন তো? তেনার মতো আলেম তৈরি হয়নি বাবা। কিন্তু আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানুদবী রহমাতুল্লাহ আলাইহি, এনাদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ তেনার কিতাব, তিনি দাঁড়িয়ে আমার রসুলকে সালাম দেওয়া পছন্দ করতেন। আরো জোরে বলুন। তিনি দাঁড়িয়ে আমার রসুলকে সালাম দেওয়া পছন্দ করতেন। তিনি দাঁড়িয়ে সালাম দিতেন আর মনে মনে করতেন, দাঁড়িয়ে সালাম দিয়েছে আমার রসুলের সাথে আমার দিদার হয়ে যাবে। ও যুবক, আমার গাড়িতে হাদিস আছে, ওটা পড়ে যদি আমি বলি সালামের বিষয়ে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমার বাপ ভাইরা, তাই বলছি আজ আমরা উঠে দাঁড়িয়েছি আমার রসুলকে প্রেম করি বলে। কি গো, তাই তো নাকি? আমার রসুলকে ভালোবাসি বলে উঠে দাঁড়িয়েছি। এতে প্রশ্ন করা, বলুন বলুন, প্রশ্ন করা যাবে না। আচ্ছা আপনাদের যদি আমি প্রশ্ন করি, শুনছেন তো বাপেরা? মাস্টাররা যখন স্কুলে ঢোকে তখন ছাত্ররা মাস্টারকে সম্মানার্থে কি করে? উঠে দাঁড়ায় না? কি গো বলে না গো, উঠে দাঁড়ায় না? কি বলে? ইয়াস স্যার। স্যারকে সম্মান দেয়, মাস্টারকে সম্মান দেয়। আচ্ছা পুলিশ অফিসার যারা ডিজে হয়, ডিজি যারা পশ্চিমবাংলার ডিজি, যে সে যদি গাড়ি নিয়ে যায়
আর জব কনস্টেবল যারা আছে, ছোট ছোট পুলিশ আছে, সিভিল পুলিশ আছে, তারা কি করে বলুন বলুন? সম্মানে স্যালুট করে। আচ্ছা, কেউ কি দ্বিধাপা করে? কেউ কি বলে না সম্মান দেওয়া যাবে না, ধর ওর থেকে আমি বড় কনস্টেবল, ওকে সম্মান কেন দেবো? তখন কোনো প্রশ্ন ওঠে? কোনো প্রশ্ন ওঠে না। আপনার এই গ্রামে কোনো গণ্যমান্য ব্যক্তিত্ব আসলে আপনারা সম্মানার্থে উঠে দাঁড়াবেন বা সম্মানার্থে তার পিছনে পিছনে ঘুরবেন, তখন কোনো প্রশ্ন হবে না। আর যখন ইমানি মাহফিলে আমার রসুলকে প্রেম করার জন্য একটু দাঁড়াবেন, তখন সবাই বলবে হুজুর এতক্ষণ ঠিক করেছিল, এইটা যেন একটু আমাদের কাছে ভুল হয়ে গেল। খবরদার, আমল করার অধিকার প্রত্যেককে আল্লাহ দিয়েছে। আমল থেকে বিরত রাখার কোনো মুফতির ফতোয়া দেয়নি। কোনো মুফতি সাহেব বলতে পারবে না যে এই আমল থেকে তুমি বিরত থাকো, নফল পড়ো না, সুন্নাত পড়ো না, নফলের আমল করো না। কোনো মুফতি আপনাকে বলতে পারবে না। শুনছেন বাপেরা? এই আমল যত করবে আল্লাহকে তত আপনি খুশি করবেন। জোরে বলুন। আল্লাহকে খুশি করবেন কারা? সবাই আমরা, সবাই আমরা। নারে দেখবে, নারে দেখবে, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের হক সিলসিলা, নারে দেখবে। আল্লাহ আমাদের প্রত্যেককে দাঁড়ানোকে কবুল করুন, আমিন। আমরা প্রত্যেকে আমার রসুলের প্রেমে দাঁড়িয়েছি। আল্লাহ এই রসুলের প্রেম আমরা মহব্বতে যে দাঁড়িয়েছি, আল্লাহ এই সালামের নজরানাটা মদিনা শরীফে, রওজা শরীফে আমার রাসূলুল্লাহর দরবারে পাঠিয়ে দেন, বলুন আমিন। আরো জোরে বলুন। আসুন আমরা ভক্তি ভরে একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম কঠিন হাসরের দিন কি আসে মোদের এ কপাল, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে, আরবি সালাম। ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা, আরশ पर हक ने ए फुकार सच पे गोंबर खे ए हमारा, या नबी सलाम। या हबीब सलाम, सालावातुल्लाह আলাইকা। বলুন সকলে আলহামদুলিল্লাহ। আমরা দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিতে পেরেছি, আমরা নিজেরা ধন্য হয়ে গেছি। বলুন আলহামদুলিল্লাহ। সুস্থ শরীরে, ইমানি অবস্থাতে, ইমানি মাহফিলে আমার আল্লাহ সুস্থ অবস্থাতে দাঁড় করিয়ে আমার নবীকে সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সালামের নজরানা আমার রসুলের রওজা শরীফে পৌঁছে দেন, বলুন আমিন। কেউ ওঠাউটি করবেন না, দোয়া হবে। সকলে ধীর স্থির ভাবে মহব্বতে বসে পড়েন, সব মিলেমিশে বসবেন, ছাড়ছুড় বসবেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এটা দিয়ে দেবে তো, বসো বসো তুমি বসো।
একটু জিগি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা তাবারুক কোথায় বাবু? চলে এসছে ভিতরে, দেন সবাইকে দিয়ে দেন, দেওয়া শুরু করেন, আস্তে আস্তে দেওয়া শুরু করেন। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते है पढ़ पढ़ के सल्ले अला, फूल खिलते है पढ़ पढ़ के सल्ले अला। चूम कर कह रही है इबादे सबा, ऐसे खुशबू चमन के गुलों में कहा जो नबी के पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद। हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी। छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। बोलूं ना सुभान अल्लाह, नारे देखबे। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले अला মাশাআল্লাহ। এতক্ষণ ধরে যা কথাবার্তা শুনলাম প্রত্যেককে আল্লাহ পাক আমল করার তৌফিক দান, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার শক্তি দান করেন, বলুন আমিন।
আমরা মুসলমান ঘরে জন্মেছি, আমরা ইমানদার হয়ে মরবো। জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান ঘরে জন্মেছি, আল্লাহ পেয়েছি, রসুল পেয়েছি, আমরা ইমান নিয়ে যেন মরতে পারি ইনশাআল্লাহ। এই চেষ্টা আমরা সবাই করবো তো বলুন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ যেন সীমাবদ্ধ না থাকে। ইনশাআল্লাহ মানে কি বলুন তো, বলুন বলুন। চেষ্টা করা। ইনশাআল্লাহ মানে কি? চেষ্টা করা। চেষ্টা করলে হবে না, করতে হবে। যেমন আপনারা জলসা করেছেন, এগুলোকে বেটা ছেলে না মেয়ে ছেলে গো? এটা কারা, মেয়ে ছেলে না বেটা ছেলে? কথা বল না। এখানে এত দূর পর্যন্ত এসেছে কেন? যাও তোমরা আড়ালে যাও। বেটা ছেলে মেয়েদের মতো লাগছে কেন? দেখেছো, গন্ডগোল হয়ে যাচ্ছে। মেয়ের জিনিস যদি বেটা ছেলে পড়ে তো মেয়ে ছেলেই লাগবে, সাধারণত সেই রকমই হয়েছে। যাই হোক, মাশাআল্লাহ। বাবু কিছু মনে করো না, বাবা কিছু মনে করো না, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করো। যাই হোক আমার বাপ ভাইয়েরা, আসুন আমরা শেষ কাজ করব। আল্লাহর কাছে একটু তওবা করেছি এতক্ষণ ধরে, আল্লাহর জিকির করেছি, তাসবিহ পড়েছি, নবীর উপর দরুদ পড়েছি, ভালো ভালো কথা শুনেছি। কি গো, তাই তো নাকি? কোরআন হাদিস দিয়ে ভালো ভালো কথা আল্লাহ শুনিয়েছে। তাহলে এবার শেষ কাজ, আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে কাঁদবো। শেষ কাজ, আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া চাইবো। দোয়া চাওয়ার সময় দাঁড়িয়ে নয়, সবাই ধীর স্থির ভাবে তাবারুক নিয়েছেন যারা, বসুন, বসে মহাব্বতে একবার তওবা পড়াবো। তওবা পড়ে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে একটু দোয়া চাইবো। আসুন আমার সঙ্গে একটু বলুন, বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার গুনাহ হইতে তওবা করিতেছি। আয় আল্লাহ তাআলা, আমি আমার গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। পড়ুন সকলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। আচ্ছা, 10,000 কলমা শরীফ হয়েছে, 10 বার কোরআন শরীফ খতম হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। সবার জন্য দোয়ার দরখাস্ত করেছে, খাস করে দুটো মানুষের জন্য দোয়া করতে বলেছে, করব, কিন্তু সবার জন্য দোয়া করা হবে। আর আরেকটা কথা বলি, দীর্ঘ দিন ধরে জলসাটাই হচ্ছে, তাই তো নাকি? প্রত্যেক বছর হয় তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছর জলসা আপনারা কায়েম রাখবেন। আর আগামী বছর যদি জলসা হয়, এ 10টা খতমের বদ্ধ রাখলে হবে না, কম হয়ে গেছে। 500টা খতমের দরকার। তো অনেক মানুষ বসে আছে, তখন কম ছিল, এখন তাবারুকের সময় অনেক বেড়ে গেছে। প্রত্যেকে কোরআন শরীফ খতম করে এখানে বসতে হবে, এই নিয়ত করো। খামাখা এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে নিয়ে দোয়া খায়ের করে নিয়ে, যেন মনে করে গঙ্গায় ডুব দিলে যেমন সব মুছে যায়, আমরা মনে করি মাহফিলে এসে বসলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব মুছে যাবে। অত সহজ নাকি? কি গো, খারাপ লাগলো নাকি আপনাদের? তারা তাদের ধর্ম পালন করতে এই ঠান্ডার সময়ও তারা সাগরে গিয়ে ঝাঁপাচ্ছে, বুঝতে পারছেন না? আর আমরা এই ঠান্ডাকে উপেক্ষা করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়ছি। তাহলে এইখানেই সীমাবদ্ধ রাখলে হবে না। আমাদেরকে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ বাড়ি ফিরতে হবে যে আগামী বছরে আমরা প্রত্যেকে এসে বসবো, চাঁদাও দেবো, আর পবিত্র কোরআন শরীফ একটা খতম করে নিয়ে আমি বলবো আমি 1 খতম কোরআন পড়েছি, হুজুর একটু দোয়া করে দেন। হবে ইনশাআল্লাহ। জওয়ান ছেলেদের ঘরে বলবো, তোমরাও কাজ কাম করছো, তোমরাও একটু কোরআন শরীফ পড়ো। মোবাইলেও এখন কোরআন বেরিয়েছে, ওটাও অন্তত পড়ো। হ্যাঁ, আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আমিন। আসুন একটু বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া